কর্মসূচি চলছে চলবে লাবণ্য প্রভা রাইস মিলের বকেয়া টাকা আদায় চলবে আমাদের আন্দোলন চলছে চলবে। রাইস মিলে বকেয়া টাকা আদায়ের দাবিতে মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হলো মেমারিতে বৃহস্পতিবার। পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত বড়ফলাসন 2 নম্বর অঞ্চলের অধীনে ঘুষকের পাড় সংলগ্ন এলাকায় পূর্বে লাবণ্যপ্রভা রাইস মিল কর্তৃপক্ষের কাছে পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যবসায়ী পূর্ব বর্ধমান সদর জোন শাখা ধান্য ব্যবসায়ীর পক্ষ থেকে বর্তমান মালিক হস্তান্তর হওয়ার পর টুসু রাইস মিলের পার্শ্ববর্তী এলাকা থেকে ঘুষকের পাড় পর্যন্ত মিছিল করে রাইস মিলের সামনে মিছিলটি সমাপ্তি হয়। লাবণ্যপ্রভা রাইস মিল হস্তান্তর হওয়ার পর বর্তমানে টুসু রাইস মিলের গেটের সামনে প্রায় 1 ঘন্টা বিক্ষোভ দেখান সমিতির পক্ষ থেকে। বর্তমানে টুসু রাইস মিল মালিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে চাইলেও মালিক কর্তৃপক্ষ ধান্য ব্যবসায়ী সমিতির পদাধিকারীগণ দেখা করতে চাইল, কিন্তু মালিক কর্তৃপক্ষ দেখা করেননি। প্রায় 1 কোটি টাকা ধান্য ব্যবসায়ী ও চাষিরা প্রাপ্য টাকা আদায়ের দাবিতে এই বিক্ষোভ এবং মিছিল করেন। টুসু রাইস মিল কর্তৃপক্ষ জানিয়েছেন যে সমিতির পক্ষ থেকে পাওনা টাকার কথা বলছেন, তা আমরা দিতে পারবো না। প্রয়োজনে আমরা রাইস মিলটি বিক্রি করে দেব। যদি পূর্ব বর্ধমান জেলা ধান্য ব্যবসায়ী সমিতি রাইস মিল ক্রয় করেন তাতে আমাদের কোনো অসুবিধে নেই বলে দাবি রেখেছেন। পাশাপাশি ধান্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানিয়েছেন যে যদি আমাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমাধান করেন এবং আমাদের 2 মাস সময় দেন তাহলে আমরা টুসু রাইস মিলটি ক্রয় করার চিন্তা ভাবনা করব। ব্যাংকের মাধ্যমে যে টাকায় ক্রয় করেছেন সেই মূল্যে আমরা ক্রয় করতে ইচ্ছুক। সমিতির পক্ষ থেকে জানিয়েছেন দাবি না মানা হলে পরবর্তীকালে বৃহত্তর আন্দোলন হবে বলেও জানিয়েছেন। যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ি উপস্থিত ছিলেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক তথা রাজ্য কনভেনার বিশ্বজিৎ মল্লিক, জেলা সম্পাদক সুকান্ত পাঁজা, সমিতির উপদেষ্টা অরবিন্দ পাঁজা, জেলার সহ সভাপতি তথা মেমারি জোনের সভাপতি মিলন সাহা, ধান্য ব্যবসায়ী অপু দা, অসিত ঘোষ, চাষী অচিন্ত মণ্ডল, রঘুনাথ মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমিতির পক্ষ থেকে বিশ্বজিৎ মল্লিক, টুসু রাইস মিল কর্তৃপক্ষ, চাষিরা, ধান্য ব্যবসায়ী কি বললেন তা আমরা শুনব। আজকে কোন জায়গায় এসেছেন? পূর্ব বর্ধমান থেকে টুসু রাইস মিলে এসেছি, লাবণ্য রাইস মিল অথবা টুসু রাইস মিল। কি কারণে এসেছেন? এই টাকা পাওয়ার জন্য ধান ব্যবসায়ী সমিতি। আপনি কি ধান ব্যবসায়ী? হ্যাঁ, ধান ব্যবসা। কত টাকা পান আপনি? 5.5 লাখ টাকা। কি বিষয় নিয়ে আজকে আলোচনা হলো আপনাদের? আমাদের এই সমিতি ধান ব্যবসায়ীর পক্ষ থেকে টাকা পাওয়ানো নিয়ে আলোচনা হলো। এই কোন মিলে পান আপনি টাকাটা? এই টুসু রাইস মিলে, লাবণ্য রাইস মিল অথবা টুসু রাইস মিল। আগে লাবণ্য নাম ছিল তাই তো? এখন টুসু রাইস মিল। টুসু রাইস মিল। মালিক কর্তৃপক্ষ কি বললেন? মালিক পক্ষ থেকে কোনো আলোচনায় বসেননি। আপনার নাম? অসীম কুনাল। কোন জায়গায় এসেছেন এবং কি কারণে এসেছেন? মিলের কাছ থেকে টাকা পাবো, লাবণ্য প্রভা মিল যেটা ছিল আর হ্যাঁ, এখন কিছু রাইস মিল হয়েছে আর কি। তো আনুমানিক আমি এখানে টাকা পাবো 1,60,70,000 টাকা। কতদিন ধরে টাকাটা পাবেন? কী বললে? কতদিন ধরে টাকাটা পান? এই টাকাটা পাবো হয়ে গেল 7-8 বছর। আজকে কি অনুষ্ঠান হচ্ছে আপনাদের এখানে? কি কর্মসূচি? অনুষ্ঠানটা হয়েছে সমস্ত চাষি প্লাস ধান পাটি সমস্ত এখানে জড়ো হয়েছে, যাতে মিল মালিক, বর্তমানে যে মিল মালিক আছে তিনি আমাদের সাথে সহযোগিতা করেছে যে একটা কথা আলোচনা করুন। তিনি তো এড়িয়ে না, কথাই বললেন। সেই এই আপনাদের যদি না দাবি মানা হয় পরবর্তীকালে কি করবেন? একটা বৃহৎ আন্দোলন নেওয়া হবে। আপনার নাম? আপনি চাষি? বলছেন যে কোনো রকম টাকা পয়সা তারা দেবেন না এবং মিলের যেটা আগে আপনারা যে বকেয়া টাকা যেটা পেতেন সেইটা কিন্তু মিলের গায়ে কোনো লাগানো ছিল না, স্টিকার বা কোনো লেখা ছিল না। সেই সূত্রে তারা কোনো কিছু বুঝতে না পেরেই কিন্তু সেই মিলটা কিনেছিলেন। তারপরে তারা আপনারা জোর জুলুম করছেন এবং সেই কারণে তারা বলছে, মিল মালিক বলছেন যে দরকার পড়লে মিলটা তারা কিনে নিন। কী বলবেন আপনারা? আমরা যেখানে আন্দোলন করতে এসেছি, যে মিলটা যে কিনেছে উনি আমাদের ধান ব্যবসায়ী, উনি আমাদের বহু আন্দোলনের সঙ্গে উনি যুক্ত ছিলেন। এর আগে আমরা অনেক মিলে আমরা যখন টাকা আদায়ে গেছি উনি আমাদের সঙ্গে ছিলেন। এখন উনি ভালো করেই জানতেন যে এই মিলে আমাদের রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্বের সঙ্গে ওনার সঙ্গে আলোচনা হয়েছে। উনি ভালো করে জানেন যে মিলের এই লাইবিলিটি আছে, অতএব উনি জেনে শুনে মিলটা নিয়েছেন। উনি এখানে এখন রাজনৈতিক ক্ষমতা দেখাচ্ছেন, কিন্তু এখন যদি উনি বলেন যে আমি মিল চালাবো না, আমরা মিলটা কিনে নিই গোড়া,
আমরা মিলটা কিনতে রাজি আছি। আমরা মিল মালিককে জানিয়ে দিতে চাই যে আমরা যারা ব্যাংকের যে সমস্ত লাইবিলিটি আছে, যারা ধান ব্যবসায়ী রয়েছেন, তারা যারা পাওনাদার আছেন, তারা মিলটা কিনে নেবেন। এখানে আমাদের কোনো দ্বিমত নাই। আমরা চাই উনি আমাদের হাতে হ্যান্ড ওভার করে দিন, আমরা মিল কিনে নেব। ব্যাংকে যে টাকা দিয়ে উনি কিনেছেন সেই টাকা দিয়েই আমরা কিনবো। এবং ব্যাংকে যে টাকা উনি দিয়েছেন সেই টাকা ওনাকে আমরা দিয়ে দেবো, আমরা মিল কিনে নেব। কি নাম আপনার? পাঁচু গোপাল কুমার, পরিচয়? রাজ্য কমিটির সদস্য, বর্ধমান জেলার উপদেষ্টা। হচ্ছে মানে আমাদের আবেদন থাকবে ওনার শুভবুদ্ধির উদয় হোক। অকারণ ক্ষমতার আস্ফালন মানুষকে পতনের দিকেই ঠেলে নিয়ে যায়। তো উনি আজকে যে আচরণটা আমাদের সঙ্গে করলেন, ডেকে সাড়া দিলেন না, এটা প্রমাণ করে দিলেন উনি ক্ষমতার আস্ফালন দেখালেন। ক্ষমতা যে আমাদেরও আছে সেটা কিন্তু আমরা প্রমাণ করতে চাইনি ওনার কাছে। শান্তিপূর্ণভাবে আমরা আলোচনা করতে এসেছিলাম এবং আপনারা সকলেই লক্ষ্য করেছেন যে আমরা 1 ঘন্টা প্রশাসনকে টাইম দিচ্ছি, 1 ঘন্টারই অবস্থান বিক্ষোভ করেছি। তো ওনার দাবির পরিপ্রেক্ষিতে বলি, উনি যেমন আমাদের দাবিটা উড়িয়ে দিচ্ছেন, ওনাকে বলতে চাই যে ব্যাংকের কাছ থেকে উনি যে টাকায় কিনেছেন আমাদের সেই টাকাতে উনি আমাদের প্ল্যানটা দিয়ে দিক, আমরা প্ল্যানটা কিনে নেব। উনি হয়তো পরবর্তীতে বলবেন আমি প্ল্যানটাকে নতুন করে চালাতে 10 লাখ খরচ করেছি কি 50 লাখ খরচ করেছি, সেটা তো আমাদের জানা নেই কারো। উনি তো দেয়ালে কোথাও লিখে রাখেননি যে আমি 10 লাখ টাকা খরচ করে মিলটা চালু করলাম, যেমন আমাদের কথাটা উড়িয়ে দিচ্ছেন। তো আমরা 2 মাস, প্রয়োজন হলে 1 মাসের মধ্যেই আমরা মিলটা কিনে নিতে পারবো। ব্যাংকের কাছে উনি যে টাকায় কিনেছেন সেই টাকাতে আমরা মিলটা কিনে নিতে পারবো। ওনারা বলছেন যে পাকা কোনো বিল নেই, ধান যে দিয়েছেন তার জন্য কোনো পাকা বিল নেই। ওনার কাছে তারা একবার কেন আপনাদের মাধ্যমেই বলি, ওই ভদ্রলোকের নামে একটা পাবলিক ইন্টারেস্ট কেস আমি করে দিচ্ছি, যাকে বলে পিআইএল। তো পিআইএল করলে উনি কতজনের কাছে পাকা বিল দিয়ে ধান কেনেন এখন পর্যন্ত। এই যে রাইস মিলে যতগুলো ধানের গাড়ি আপনারা দেখলেন, প্রত্যেকটা গাড়িকে আপনারা চেক করুন বেরিয়ে আসার পর খালি গাড়ি, যে কার কাছে পাকা বিলটা নিয়ে বেরোচ্ছে একটা গাড়ি। উনি যেখানে যেখানে উনি পাবেন, যেখানে যেখানে আইনি যেখানে বলবেন আমরা সেখানেই প্রস্তুত আছি ওনার ওনার সঙ্গে যেখানে লড়াই ধান করতে। দেওয়া আছে সেখানে পাকা বিল এবং আছে উনি নাকি? বলছেন যে উনি আমরা অনেক মিলে ধান এখনো পর্যন্ত দেন। দেন, তার পাকা বিল আছে নাকি? ওনার পাকা বিল আছে কিনা ওনাকেই জিজ্ঞেস করুন যে আপনি যে ধান ব্যবসা করেন আপনি পাকা বিল পান। মিল না মালিক আপনার- যেটা অভিযোগ করছে যে আপনারা ডেট চেয়েছিলেন মিল মালিকের কাছে, মিল মালিক ডেট দিয়েছিল আপনাদেরকে। উনি যেটা অভিযোগ করছেন আমি কোনো ডেট দিইনি, ওনার মিথ্যা অভিযোগ করছে। গত 6 মাস ধরে ওনার সঙ্গে কল রেকর্ডস কিন্তু আমাদের কাছে রয়ে গেছে। উনি যে একজন মিথ্যাবাদী পঞ্চক সেটা প্রমাণিত। উনি আমাদের ধান ব্যবসা থেকে উঠে এসছেন, মানে আমাদের বলতে লজ্জা, ওনার মতো লোক আজকে বহু রাইস মিলকে শেষ করে আজকে এই রাইস মিলটা করেছেন। ওনার যা মানে ক্রিডেন্সিয়াল, উনি নাকি ধানে ধুলো মিশিয়ে নিয়ে আসতেন বস্তা 10 কেজি 20 কেজি, এবং কম জরি রাইস মিলার যে সমস্ত যাদের পেমেন্ট ক্ষমতা কম ছিল সেই সব মিলে ওই ধান সরবরাহ করে এই টাকা তৈরি করে উনি এই রাইস মিলটা কিনেছেন। তো ওনাকে বলবেন নেতাতে যে যত নোংরা কম ঘাঁটা হয় ততই ভালো, কারণ উনি নোংরার পাহাড়ের ওপর বসে আছে। অর্থাৎ নোংরা ঘাঁটতে আরম্ভ করলে উনি নিজের নোংরার গন্ধতেই হয়তো অজ্ঞান হয়ে বসে থাকেন। আপনার নাম আর পরিচয়? আমি বিশ্বজিৎ মল্লিক, আমি ধান ব্যবসায়ী সমিতির বর্ধমান জেলা সম্পাদক, তথাপি রাজ্য কমিটির যে নামে সেই নাম চেঞ্জ হয়ে নতুন মালিক হয়েছে, লাবণ্য বোবা ছিল। তো চুসু রাইস মিল, তো আগের যে রাইস মিলের যে বকেয়া টাকা ছিল চাষিদের আর মিল যারা ধান বিক্রয় কর তাদের যে ধান ব্যবসায়ীদের তাদের যে বকেয়া টাকা ছিল সেই টাকা কিন্তু তারা দাবি করছে যে অনেক পরিমাণ সেই টাকা তারা ফেরত চাইছে, বকেয়া টাকা আদায় করছে। আপনি বারংবার ডেট দিয়েছেন, এর আগের ডেটটাও দিয়েছেন, আজকে মিটিং কোনো দিন আমি বলি না। তাহলে আপনাকে বলছেন যে এর আগে একটা ডেট দিয়েছেন, কোনো আজকে ডেটই নাই। আমি ও টাকা দেবো কেন? আমার দেয়ালে লিখে দেয় নাই কেন যে আমরা ধান পাটি টাকা পাবো? মহামায়াতে লেখা আছে, এখানে লিখলো না কেন? ওরা যা বলবে তাই মানতে হবে নাকি? ওরা লিখলে আমি টাকা নিতাম না, বিল কিনতাম না। আমি ব্যাংকে বলতাম বাবু দেখুন এই টাকা বাকি আছে, আমার এই দাম, এগুলো এই টাকা বাদ দিয়ে নিন। যেমন মহামায়া লেখা আছে, সব জায়গায় লেখা থাকে। ওরা এই কথাই আমি বলছি, ওরা দেয়ালে লিখলে আমি নিতাম না মিল। এইবেলা ওরা যদি মিল নিতে চায়, আমি যে টাকায় কিনেছি আর আমি যে টাকায় বাগিয়েছি নিয়ে নিক, মিল ওরা নিয়ে আমি ছেড়ে দেবো।
আর আমরা মিলটা যেদিন থেকে কিনেছি, হ্যাঁ, যখন ব্যাংকে যখন নিলাম হয়, ওরা ব্যাংকে নিলামটা করতে দিল কেন, প্রথম কথা। আর আমি জানিও না যে আমরা দূর থেকে এসেছি যে এখানে টাকা পাই। আমার কিন্তু ব্যাংকে যেই ব্যাংকে নিয়েছি সেই ব্যাংকও বলে না যে চাষি টাকা পায়। এবার আমরা ব্যাংক থেকে নিয়েছি, আমরা অক্সিজেন, আপনারা খোঁজ খবর না নিয়ে মিলটা আপনারা আমরা তো অক্সিজেন দেয়ালে লেখা নাই তো কি কোনো বলে? ব্যাংক, আমরা তো অক্সিজেনে নিয়েছি, আমি তো নিলামে নিয়েছি। আমার তো নিলামে যখন আমি কিনতে যাই তখন চাষিরা বললো না কেন। এবং যখন মিলটা 1 বছর বন্ধ হয়ে বাগাতে 1 থেকে 1.5 বছর সময় লেগেছিল, ততদিন কেউ একটা ধান পার্টি বলে করে একটা লোকগুলো আসে না যে আমরা টাকা পাই, তোমরা এই মিলটা নিও না। বা যখন নিলামে কিনছি তখনও পর্যন্ত বলে না যে এই মিল কেউ কিনতে যাবে না বা এই মিল নিও না, কেউ কিছু বলে না। সমস্ত জিনিস চুরি করে সমস্ত নিয়ে ধান জিনিস- পায়। আমার 2.5 কোটি টাকা বাগাতে বাগাতে পাকা লেগে বিল আছে। আর আমরা এইসব ঝামেলা যাবো কেন? আর আমরা এইসব ঝামেলা যাবো কেন? তাহলে ওরা টাকাটা দিয়ে দিক, আমাদের যা খরচা হয়েছে আমরা মিল দিয়ে দেবো। আমরা এইসব আমরা আমার এখানে এত বিল ঝামেলা- নেবার লেসন নাই। আমার মিল নেওয়ার নেশা নাই। ফালতু প্রতিদিন আমাকে হ্যারাসমেন্ট করছে, 50টা লোক নিয়ে আমাকে হ্যারাসমেন্ট করছে। এবার কে কত টাকা পায় আমরা কি করে জানবো? আমরা তো মিলটা নিই নাই। যে যারা যে- যারা যে- পাওনাদার তারা তো তারা অন্যরা যে ছিল আন্দোলন করবে। তার জমি দখল করে রেখেছে, তাদের জমি দখল করেছে, সে বেঁচে আছে, তাকে কে ধরবো? আমাদেরকে তার ছেলে বেঁচে ফালতু আছে। হ্যারাসমেন্ট করতে আসছে এরা। টাকাটা কি আমরা নিয়েছি? এই বিভিন্ন রকম ভাবে আন্দোলন করছে তারা। তাদের যেটা অভিযোগ যে আগের যে মিল মালিক ছিল তারা কিন্তু প্রায় 1 কোটি টাকার উপর বকেয়া রয়েছে। সেই বকেয়া টাকা কিন্তু এই নতুন মিল মালিক তারা আপনি ডেট দিয়েছেন, ডেট তারা কোনো কথা মিথ্যা কথা বললেন, গার বার করে দেবো এখান থেকে। আমি কোনো টাকা দেবো বলি না, আর আমার দেয়ালে লেখা নাই, কোনো দেয়ালে লেখা নাই যে ধান পাটি এত টাকা পাবে, তাহলে আমি মিল কিনতাম না। একদম আচ্ছা কোনো টাকা দিন দেবো বলি না, আমি কেন টাকা দেবো? বাবা একটু বেশি- আমার এটা বাকি ওদের আমার অভিযোগ, এটা ওদের অভিযোগ। ওদের অভিযোগ করতেই পারে যে 10 পাবে সে 20,000 বলবে, 50,000 আর পাকা বিল তো নয়, পাকা বিল থেকে যে পায় না পায় সেটা ব্যাংকে ওরা বলবে। আর ডাক্তার আমরা তো তোমার আছে? আমরা তো ওর ব্যাংক- আগে খেপে ওদের সঙ্গে ঝগড়া করে কারণ জন্য বলে ওরা- দেয়ালে লেখা ওরা- ছিল, আমরা ওরা- মুছে দিই। এখানকার চুপ কর, এখানকার লোকাল লোক বলুন দিকে দেয়ালে লেখা ছিল, এই তো লোকাল লোক কিছু লেখা ছিল। তাহলে আপনি কি চাইছেন এখন? হ্যাঁ, আমি কোনো টাকা দিতে পারবো না। আর যদি ওদের নেওয়া মিল থাকে আমাদের টাকা আমাদের দিয়ে দিক, বিল আমরা ওরাই নিয়ে দিয়ে দিই, দিই। আমরা নিই। ওরা টাকা দিয়ে দিক, আমরা নিই। আমার সোনার ব্যবসা নষ্ট হয়ে গেল এই মিল কিনতে গেলে। আপনার নাম আর পরিচয়? হ্যাঁ, আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে আপনার নাম আর লবকুমার পরিচয়? লবকুমার মন্ডল। আপনি বলুন আপনার নাম। এই তো বলে দিচ্ছি। এই তো বললাম লবকুমার মন্ডল। আর আপনার নাম? আমার নামই লবকুমার মন্ডল। ওটি আমার ছেলে। হ্যালো, লবকুমার মন্ডল। আর আপনার বাবার নাম? আমার লবকুমার মন্ডল একটা নাম নিয়ে নিয়েছি হ্যাঁ। না। একটা নামই যথেষ্ট, লবকুমার মন্ডল। আপনি মিলের মালিক? আমরাই মালিক, মানে লবকুমার মন্ডল। আমার ছেলে এটা। আমার ছেলে, বাবার নাম ছিল। বলুন। চলুন।